আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারে আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন অধ্যায় সম্পর্কিত একটি প্রশ্ন। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছিল। সেই কুমিল্লা বোর্ড 2022-এর আমরা আজকে একটা প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে যে একটা অবতল দর্পণ দেওয়া আছে, দিয়ে বলছে এটা পি হচ্ছে মেরু, এফ হচ্ছে প্রধান প্রকাশ, সি হচ্ছে বক্রতার কেন্দ্র। এটা আমরা জানি, তাই না? এই পি থেকে এই এফ পর্যন্ত মানে ফোকাস দূরত্ব দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার। এখন এখান থেকে আমাদের প্রশ্নে কি বলছে, ক নাম্বার, এটা আমরা জানি, এটা হচ্ছে জ্ঞানমূলক, এটা অধ্যায়ের যে কোনো জায়গা থেকে দিতে পারে। সেটা হচ্ছে ফোকাস দূরত্ব কাকে বলে। আমরা জানি যে এটা যদি একটা অবতল দর্পণ হয়, এটা যদি এফ হয়, এটা যদি সি হয়, আর এটা কিন্তু মেরু, কিন্তু এই মেরু থেকে এই প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, কোনো গোলীয় দর্পণের মেরু থেকে প্রধান প্রকাশ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। এটা বললে এনাফ, ঠিক আছে? এরপরে বলছে লাল আলোতে গাছের পাতা কি রং দেখায় ব্যাখ্যা করো। আমরা জানি যে আলো হচ্ছে কি, আলো হচ্ছে এক ধরনের তাড়িৎচুম্বক তরঙ্গ। আমরা এটা জানি। এর মধ্যে যে ভাগ ছিল, সেই ভাগের মধ্যে হচ্ছে কি দৃশ্যমান আলো, অর্থাৎ আমরা যে রংগুলো দেখি সেগুলো। এখন যে একটা আলোক রশ্মি বা একগুচ্ছ আলোক রশ্মি একটা মাধ্যম থেকে, এই মাধ্যম থেকে যখন এই মাধ্যমে আসবে, একটা মাধ্যমে যাতে থাকবে, তখন কিন্তু ঘটনা ঘটে তিনটা। একটা হচ্ছে যে কিছু পরিমাণ আলো ভেদ করে চলে যায়, যেটাকে আলোর প্রতিসরণ বলে। কিছু পরিমাণ আলো এই মাধ্যম কর্তৃক শোষিত হয়, ঠিক আছে? আর কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। এখন এই যে লাল আলোতে গাছের পাতা কি রং দেখায়, এটা মূলত শোষণের কারণে, ঠিক আছে? এখন আমরা এটা ব্যাখ্যা দিব। খ নাম্বার, আমরা 2 পাওয়ার জন্য একটু টেকনিক খাটাবো। সেটা হচ্ছে আমরা খ নাম্বারে 2টা হিন্টস দেব। একটা হচ্ছে এক কথায় অ্যান্সার দিব, পরে হালকা একটু ব্যাখ্যা দেবো শেষ। এখন যদি আমাদের এখানে বলছে লাল আলোতে গাছের পাতা কি রং দেখায়, ব্যাখ্যা করো। আমরা কি বলবো, একটা এক কথা অ্যান্সার দিয়ে দিব। সেটা হচ্ছে লাল আলোতে গাছের পাতা কালো দেখায়, বলে দিলাম, ঠিক আছে? অথবা যদি আমরা কেউ দেই যে আলো জিনিসটা কি, আলো কাকে বলে, এই কথা যদি বলি তবু হবে। অথবা আমরা যদি কেউ বলি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার, যদি এটা বলি, ঠিক আছে? অথবা যদি কেউ বলি যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 10 মিটার, যদি এতটুকু বলি, এইটা বলার মানে হচ্ছে 1 মার্ক আমি পাবো। ওই রিলেটেড এখানে খ নাম্বার প্রশ্ন যেটা থাকবে, সেই রিলেটেড আমাকে একটু অ্যান্সার দিতে হবে এক কথায়। এরপরে ব্যাখ্যা দেব। সেটা হচ্ছে যে আমরা জানি যে এটা যদি ধরে নিই আমরা, এটা হচ্ছে একটা লাল বস্তু, এটা ধরতেছি লাল বস্তু, বস্তুর রংটা হচ্ছে লাল, বস্তু যেটা রং হচ্ছে লাল, ঠিক আছে? এখন এই লাল বস্তুটাকে যদি আমরা বিভিন্ন রং প্রদান করি, একবার যদি আমরা নীল দেই, আরেকবার যদি হলুদ দেই, আরেকবার ওই বস্তুটাকে এখানে আট করি, এই বস্তুটাকে আবার লাল রঙে দিচ্ছি, বস্তুর রঙও কিন্তু লাল, আবার লাল আলোয় দিচ্ছি, লাল আলোয় দিচ্ছি, ঠিক আছে? তাহলে কেমন দেখাবে? এখন একটা বস্তুকে আমরা প্রথম অবস্থায় আগে লালটাই দিই, যদি লালটা দেই তাহলে কিন্তু বস্তুটা আমরা লালে দেখতে পাবো। কারণটা হচ্ছে যে বস্তুটা যেই রঙের, সে ওই রঙের আলোটাকে প্রতিফলিত করতে পারবে, আর প্রতিফলিত করলে সেই বস্তুটাকে আমরা দেখতে পাবো, নয়তো কিন্তু আমরা দেখতে পারতাম না। এখন যদি অন্য অন্য রং থাকে, অন্য অন্য আলো দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে কি হতে পারত? তাহলে এখানে লাল ব্যতীত আমরা যে কোনো আলোই দিই না কেন, ওই বস্তুটা বাকি রঙগুলোকে খেয়ে ফেলবে, বাকি আলোগুলোকে খেয়ে ফেলবে। এই জন্য খেয়ে ফেলার কারণে বস্তুটা কালো হয়ে যাবে, গম্ভীর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বলতে পারি যে লাল আলো ব্যতীত ওই লাল বস্তুটা সবগুলো আলোকে খেয়ে ফেলবে, অর্থাৎ সব রঙকে খেয়ে ফেলবে, যার কারণে বস্তুটা কালো দেখাবে, ঠিক আছে? এখানে যদি নীল আলো দেই, তাহলে কি হবে? আশা করি এখন বুঝছি যে বস্তুটা কি হবে,
কালো দেখাবে, যদি হলুদ আলো দেই কালো দেখাবে। কারণটা হচ্ছে সে লালকেই প্রতিফলিত করতে পারবে, অন্যকে প্রতিফলিত করতে পারবে না। তাহলে এখানে লাল আলোতে গাছের পাতা কি রং দেখায়, কি অ্যান্সার হবে, কালো অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আশা করি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। গ নাম্বার কি বলছে, দর্পণের মেরু হতে 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে বিম্বের দূরত্ব নির্ণয় করো। আমরা যদি লক্ষ্য করি, এই যে পি থেকে এফ, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব, ছোট এফ দ্বারা প্রকাশ করা হয়। এটা আমাদের 10 সেন্টিমিটার দেওয়া আছে। এখন বলছে দর্পণের মেরু হতে 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, তার মানে বস্তু দূরত্ব কত, 15 সেন্টিমিটার। এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ইউ ইকুয়াল টু হচ্ছে কত, 15 সেন্টিমিটার রাখলে কি বলছে, বিম্বের দূরত্ব, তার মানে ভি, ভি ইকুয়াল টু কি, হোয়াট, আমরা কি জানি, আমরা জানি 1/f ইকুয়াল টু 1/v যোগ হচ্ছে 1/u। তাহলে 1/v ইকুয়াল টু হবে 1/f মাইনাস 1/u। তাহলে 1/f, f হচ্ছে 10 মাইনাস 1/15, তাহলে লসগু কত হয়, 10 15, 5 2 10, 3 5 15, 3 হচ্ছে 5 30, লসগু হচ্ছে 30। তাহলে 3 10 30, 3 মাইনাস 15 30, 2 কে 2, 1/v ইকুয়াল টু, তাহলে v ইকুয়াল টু 1/v ইকুয়াল টু কত হচ্ছে 30, তাহলে v ইকুয়াল টু হচ্ছে কত, 30 সেন্টিমিটার। তাহলে এই যে 30 সেন্টিমিটার ভি এর মান, এটা হচ্ছে মূলত আমাদের এই গ নাম্বারের অ্যান্সার। এবার আমরা লক্ষ্য করি খ নাম্বারটির ক্ষেত্রে। খ নাম্বার কি বলছে, দর্পণটির মেরু হতে 20 সেন্টিমিটার চেয়ে বেশি দূরে বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি রশ্মিচিত্রের সাহায্যে দেখো। এটা আমাদের বলছে। আমরা একটু লক্ষ্য করি যে এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, তাই না, এটা হচ্ছে অবতল দর্পণ। আমাদের এখান থেকে বলছে 10 সেন্টিমিটার, এখন বলছে দর্পণটির মেরু হতে 20 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে 10 সেন্টিমিটার, আর এখান থেকে এ পর্যন্ত কত, অবশ্যই কত হবে, 20 সেন্টিমিটার হবে, 20 সেন্টিমিটার হবে। কারণ আমরা জানি f ইকুয়াল টু হচ্ছে কি r/2, তাই r ইকুয়াল টু কি 2f, কি 2f না, তাহলে 2 ইনটু f বলতে কত 10, সুতরাং কত হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এই যে বক্রতার কেন্দ্র, আমরা ওইটাকে এইদিকে নিয়ে আসার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের f, এতটুকু হচ্ছে আমাদের c। ঠিক আছে, এখান থেকে এটুকু আমাদের বলছে কত 10 সেন্টিমিটার, তাহলে এটা অবশ্যই কত, এখান থেকে এতটুকু পরিমাণ, এটুকু হচ্ছে কত 20 সেন্টিমিটার। ঠিক আছে, এখন বলছে যে দর্পণের মেরু হতে 20 সেন্টিমিটারের চেয়ে বেশি, মেরু এটা, এখান থেকে 20 সেন্টিমিটার চেয়ে বেশি, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে 20 সেন্টিমিটার, এর চেয়ে বেশি, তাহলে বস্তুটা কোথায়, অবশ্যই আমাদের এখানে হবে। এখানে হচ্ছে কি আমাদের বস্তুটা। ঠিক আছে, যদি বস্তুটা এখানে হয়, তাহলে সেটার অবস্থান, প্রকৃতি, আকৃতি আমাদের রশ্মি চিত্রের মাধ্যমে দেখাইতে বলছে। তাহলে একটু লক্ষ্য করি, এই যে বস্তুটা আমরা টেকনিকের মাধ্যমে আমরা শিখছি যে এক হচ্ছে এদিক, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, আর এদিক হচ্ছে কি 0, কি তাই না। তাহলে বস্তুটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি বস্তুটা আমাদের 2 নম্বরে আছে কয় নম্বরে, 2 নম্বরে। আমরা জানি বস্তু যোগ বিম্ব ইকুয়াল টু কত হবে, 6 হবে। তার মানে যদি 2 নম্বরে থাকে, তাহলে 4 নাম্বার এই দিকে এসে মিলিত হবে, কি তাই না। তাহলে সুন্দর করে আমরা একটা রশ্মিচিত্র অঙ্কনটা করব। তাহলে প্রথমে আমরা জানি যে 3টা যে রুলস জানি। একটা রুলস কি জানি, যে প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয়, আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। 2 নম্বর রুলস, যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, যাওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। 3 নম্বর রুলস ছিল যে কোনো আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। তাহলে আমরা 3টার মধ্যে যে কোনো 2টা বসিয়ে আমরা চিত্র অঙ্কন করব। তাহলে এখানে 1 নম্বর রুলস বসিয়ে দিই। এই যে এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে, আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। ঠিক আছে, এরপরটা ছিল যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়, ঠিক আছে, আপতিত হয়, হওয়ার পর আমাদের চলে যাবে কিসে, এই প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। একটা জিনিস আমরা লক্ষ্য করব, এটা হচ্ছে 2 নম্বরে 4 নম্বরে মিলিত হবে, তাহলে এটা হচ্ছে 4 নম্বর, এখানে মিলিত করে দিই, তাহলে আমাদের জন্য চিত্রটা সুবিধা হবে।
মিলিত করে দিয়ে অ্যাড করে দিব, দেওয়ার পরে দিক দিয়ে দিব। একটু আমরা চিহ্নিত করি, যদি আমরা স্কেল দিয়ে মাপ দিয়ে সুন্দর করে আর্ট করি ভালো লাগবে, খুব ভালো লাগবে। ধরতেছি এটা এ থেকে, এর নাম দিচ্ছি বি, নাম দিচ্ছি, এর নাম দিচ্ছি ডি, এটা দিচ্ছি এস, এটা নাম দিচ্ছি আর, আর এটা হচ্ছে এম, এটা ছিল এম, এটা ছিল এম দেশ। এটা তাহলে কিভাবে আমরা ব্যাখ্যা করব? আমরা আগে রশ্মি চিত্র অঙ্কন করব। অঙ্কন করার পর আমরা বলবো যে মনে করি এম দেশ একটা অবতল দর্পণ, এফ হচ্ছে প্রধান ফোকাস, সি হচ্ছে বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এখন কোন একটা বস্তুকে মেরু থেকে 20 সেন্টিমিটারের সামনে, অর্থাৎ যদি আমরা বক্রতার কেন্দ্রের বাইরে বস্তুটি নেই, ঠিক আছে, তাহলে তাহলে আমরা বলতে পারি ওই একটা লক্ষ্যবস্তু। এ থেকে একটি আলোক রশ্মি এ বি পথে আপতিত হয়ে বি ডি পথে প্রতিফলিত হয়, অপর আরো একটি আলোক রশ্মি এ এস পথে আপতিত হয়ে এস আর পথে প্রতিফলিত হয়। তারা পরস্পর, সাপোজ যদি নাম দেই আই দেশ, তারা পরস্পর আই দেশ বিন্দুতে মিলিত হয়। সুতরাং আই দেশই হচ্ছে ও এর কি বাস্তব ও উল্টো প্রতিবিম্ব, অথবা এটাকে আমরা এইভাবে চিহ্নিত করতে পারি, এখান থেকে যোগ করে দেব, আর এর দিকে উপরে ছিল, এদিকে আমরা নিচের দিকে দিব। এটার নাম দিচ্ছি মনে করি ও দেশ, এটার নাম দিচ্ছি এ দেশ। ঠিক আছে, যে তারা পরস্পর এ দেশ বিন্দুতে মিলিত হয়, সুতরাং ও দেশই এবং এ দেশই হচ্ছে ও এর বাস্তব ও উল্টো প্রতিবিম্ব। যদি আমাদের কোনো বস্তু দর্পণের সামনে মিলিত হয় তাহলে সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, আর যদি দর্পণের পেছনে মিলিত হয় সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। তাহলে কি বলছে? অবস্থান, প্রকৃতি, আকৃতি। অবস্থানটা কি হবে? অবস্থানটা কি 4 নম্বরে না? 4 নম্বর মানে কি ছিল? এই বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। তাহলে বলবো বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। প্রধান ফোকাসের মাঝে এটা। এরপর কি প্রকৃতি। প্রকৃতি মানে কি? সেটা কি বাস্তব নাকি অবাস্তব? বাস্তব বা সৎ। বাস্তব বা সৎ, কিন্তু কি উল্টো, এরপরে আকৃতি ক্ষেত্রে আসে। আকৃতিটা কি হবে একটু লক্ষ্য করি। ছিল এটা 2 এ, মিলিত হচ্ছে 4 এ, 2 থেকে 4, দূরে থেকে কাছে মানে কি খর্বিত, তাহলে বলতে পারি সেটা হচ্ছে খর্বিত মানে হচ্ছে ছোট। এই ছিল মূলত আমাদের কুমিল্লা বোর্ডের প্রশ্ন। আশা করি আমরা খুব ভালোই বুঝতে পারছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।